বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর প্রথম 3 সিরিজেই হেরেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দলের কাছে হার টাইগার সমর্থকদের কষ্ট দিয়েছে, হতাশও করেছে। সে সময় চাপ বেড়েছে মিরাজের ওপর। পারফরম্যান্স এবং অধিনায়কত্ব দুয়েই প্রশ্ন উঠেছে মিরাজকে নিয়ে। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম 3 সিরিজের 9 ম্যাচে 9 উইকেট পেয়েছিলেন মিরাজ, কিন্তু টানা 3 ম্যাচ ছিলেন উইকেট শূন্য। মিরাজের রক্ষণাত্মক ক্যাপ্টেন্সি চোখে লেগেছিল দর্শকদের। এছাড়াও ক্যাপ্টেন হওয়ার পরই ব্যাটিং অর্ডারে মিরাজের হঠাৎ লাফ এবং ব্যাট হাতে পিচে আসার পর স্ট্রাইক রেটের পতন, পদে পদে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। দেশের বাইরে টানা 3 সিরিজে হারার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্যাপ্টেন হওয়ার পর প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন মিরাজ। 3 ম্যাচে 3 উইকেটও জুটেছিল তার, কিন্তু এরপরও বাজে ব্যাটিং উইকেটে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই সম্পূর্ণ কৃতিত্ব পায়নি মিরাজ এবং তার দল। সব মিলিয়ে পাকিস্তান সিরিজই ছিল ক্যাপ্টেন মিরাজের অগ্নি পরীক্ষা। আর এই পরীক্ষাতে বেশ ভালোভাবেই পাশ করেছেন মিরাজ। ব্যক্তিগত পারফরম্যান্সে এই সিরিজে লেটার মার্ক পাবেন এই অলরাউন্ডার। ভালো ব্যাটিং উইকেটেও 3 ম্যাচে 4-এর কম ইকোনমি রেটে বোলিং করেছেন মিরাজ। হয়েছেন 2 দলের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার, সাথে আছে 5 উইকেটও। এছাড়াও ক্যাপ্টেন হিসেবে মিরাজের মাঝে নতুন গুণাবলীর প্রকাশ দেখা গেছে পাকিস্তান সিরিজে। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে আবারও সাথে ফিরে গেছেন ক্যাপ্টেন। ভালো উইকেটে খেলা 3 পেসারকে একাদশে রাখার মতো কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন। বোলিং চেঞ্জেও অ্যাক্টিভ ছিলেন মিরাজ। সালমান আলী আঘাকে রান আউট করে নিয়েছেন সাহসী সিদ্ধান্ত, তৈরি করেছেন দলের মাঝে উদাহরণ। লিটন শান্তদের নিয়েই নিয়েছেন সব সিদ্ধান্ত, এতে করে দলের হয়েছে লাভ। সব মিলিয়ে তাই সিরিজ জেতার পর বাংলাদেশকে মনে হয়েছে সুখী পরিবার। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের মেয়াদ চলতি বছরের জুন মাস পর্যন্ত। এরপরই পরিবর্তন আসতে পারে ক্যাপ্টেন্সিতে, এমন কথা ডালপালা মেলতে শুরু করেছিল পাকিস্তান সিরিজের আগে। কিন্তু সিরিজের ফলাফলের পর আপাতত সে আলোচনা বন্ধ হয়েছে। তবে কাজ শেষ হয়ে যায়নি মিরাজের। এপ্রিল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজেও দারুণ অ্যাক্টিভ থেকে দলকে জেতাতে হবে ক্যাপ্টেনের। বজায় রাখতে হবে বোলিংয়ের ভালো ফর্ম, একই সাথে বাড়াতে হবে নিজের বড় শট খেলার সক্ষমতা। তাহলেই পূরণ হবে দলের দুর্বলতা। তবেই 2027 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা বাড়বে মেহেদী হাসান মিরাজের। ফয়সাল হাবিব, ৭১।